সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। তো শনিবার, আজ বুবাইয়ের জন্মদিন। সকাল থেকে শুরু হয়ে গেছে সব কিছু, কিন্তু যেহেতু আমাদের একটা ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো, সেই কারণে ধান দুর্বা এ সমস্ত দেয়া, ধান দুর্বা দেওয়া কিছুই হবে না। ওই কোনো রকমে একটু পাঁচ ভাজা আর দিয়ে করা হচ্ছে। আর এই ঘরে তো আমি এখন ঢুকছিই না, হয়ে যাক সব কিছু তারপর ঘরে ঢুকবো। আর এই দেখো সেই মিশো থেকে শাড়িটা নিয়ে এসেছিলাম, এই দেখো একটুখানি দেখালাম, পরে ভালো করে দেখাবো, এখন আর নাড়ছি না। এই চলো এবার বাইরেটা দেখাই কি অবস্থায় আছি। এই যে কি হচ্ছে, কি শুরু হয়েছে সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, জলটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেলে আর কি করব, জল ফুটে গেলে চাল দিয়ে দেবো, যে চাল ধোয়া আছে। আর এখানে হবে 5 রকমের ভাজা। এই দেখো, মিষ্টি কুমড়ো, পটল, বেগুন, কাঁকরোল আর আলুটা একটু বেশি করে কাটা আছে, আর এগুলো সব কম কম কাটা আছে। এই আর এখানে পায়েস ফুটছে, কারণ পায়েসটা আগে বসাই লক্ষণ বলে, সেই কারণে পায়েসটা আগে বসানো হয়। এই পায়েস। আর এইখানে হচ্ছে পটল কাটা আছে, এগুলো পোস্ত হবে, পটল পোস্ত খেতে ভালোবাসে। আর এখানে হচ্ছে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, সবই নিরামিষ। আর শাক হবে, শাকটা এখনো কাটা হয়নি। আর এখানে পায়েস বসিয়েছি, পায়েসে একটুখানি কাজু আর কিশমিশ দেব। এই দেখো কাজু কিশমিশ এখানে নিয়ে এসেছে, কাজু কিশমিশটা দেবো। চাল তো ধোয়াই আছে, তাহলে দেখতে থাকো। আর এখানে আমি যেগুলো দিয়েছি সেটা হচ্ছে এলাচ আর তেজপাতা, এই দুটো দিয়ে দিয়েছি। আর যেটা মানে করবো সেটা হচ্ছে আমুলের গুঁড়োটাকে খুব ঘন করে গুলে ওই দুধের মধ্যে দিয়ে দেবো। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে আমার স্নান হয়ে গেছে, স্নান করেই শুরু করলাম আর কি। তা কোনো কিছু তো সেরকমভাবে কিছু করা হচ্ছে না, কারণ তো সবাই জানো, আর বলছি না। কাছাকাছি সব শুরু হয়ে গেছে, চলো দেখাচ্ছি কাছাকাছি কীভাবে কোথায় কি শুরু হয়েছে। বাইরে যাই চলো। এগুলো এমনি সাধারণ রোজকার কাঁচা, আর এদিকে কাছাকাছি মোটামুটি শুরু হয়েছে, এখনও মানে সেভাবে হয়নি। এই যে চাদর টাদরগুলো কাঁচা হয়েছে, মেলা হয়েছে, ওই যে ওইখানে ওগুলো হয়েছে। এগুলো সমস্ত কেচে সব তুলে রেখে দিয়ে, এই যে বিছানার চাদর তোমাদের দূর থেকে দেখা, এগুলো কেচে আর মেলাও হয়ে গেছে। এই দেখো কেচে আবার মেলাও হয়ে গেছে, আরও কাচতে মানে দেয়া হবে সব তুলে তুলে। আর এগুলো রেখে দিয়ে পরে মন্দির থেকে শান্তি জল করে নিয়ে এসে দিয়ে দেবো আর কি। আর এই যে বাইরেটা এ দেখো ভেঙে কমপ্লিট হয়ে গেল ভাঙা। এটা হয় আর কি, কতক্ষণ টাইম লাগলো ভাঙতেই, বা গড়তেই সময় ভাঙতে আর কি। আজ বুবাইয়ের জন্মদিন, তোমাদের আগেই বলে দিলাম। তা আমি অন্য কিচ্ছু করছি না, যে ফ্রাইড রাইস বা পোলাও বা কিছু, সে সমস্ত কিচ্ছু না, একদম সাধারণভাবে জন্মদিন। আর প্রত্যেকবার সেভাবেই পালন করা হয়। বিশাল কিছু করে জন্মদিন পালন করা সেটা আমি করি না কোনো দিনই। একদম ছোটোতে করেছি, একদম ছোটোতে 5 বছর পর্যন্ত করেছি, খুব বেশ ভালোই বড়সড় করেই করেছি। তারপরে 5 বছর থেকে প্রতি বছরই মোটামুটি করা হতো নিজেদের লোকজন কটাকে নিয়ে। তারপর এখানে পায়েস তো বসিয়েছি, তোমাদের আগেই দেখালাম। পায়েসটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, কাজু কিশমিশগুলো দিয়ে দিই। এবার দুধ গুলবো, জল গরম করে নিয়েছি, চলো এদিকে আছে। আর এখানে চালটা তো সেদ্ধ হচ্ছে পায়েসের, আর এখানে জলটা দিয়েছি, মানে জলটা গরম হয়ে গেছে। আর মেঘা নেই, মেঘা বাপের বাড়ি গেছে, অনেক দিন পরে গেল। আর এখানে আমি দুধটা গুলবো, এখানে জল গরম দিয়ে নিই। যেটা বলছিলাম যে তোমরা তো আগেই শুনেছো, আর প্রত্যেক বছর আমি সেভাবে মানে 5 বছর বয়স থেকে, বা 5 বছর বয়স থেকে না, প্রথম বছর থেকে করা হয় জন্মদিন। কিন্তু প্রথম বছরের জন্মদিনটা আমার খুব কষ্টের ছিল, যেটা
এখন আর সবার সামনে বলে করে লাভ নেই। যেটা হয় পারিবারিক যে অশান্তি, তার থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম। বেরিয়ে এসে একটা বাড়িতে ভাড়া ছিলাম, সেখানে মানে সেইখানে আর কি জন্মদিনটা হয়েছিল পালন। সত্যি সেটা ভীষণ কষ্টের। তা সেই কারণে আর অতটা মানে প্রথম বছর জন্মদিনটা নিয়ে অতটা ভাবি না। দ্বিতীয় বছরের জন্মদিনটাও আমি শ্বশুরবাড়িতে হয়নি, দ্বিতীয় বছরের জন্মদিনটা আমার বাপের বাড়িতে হয়েছিল। কারণ বললাম তো প্রথম দিকে সাংসারিক পরিস্থিতিটা খুব খারাপ ছিল, আর আমি এতটাই ছোট ছিলাম যে আমি মানে ব্যাপারগুলো বুঝতেই পারতাম না। বোঝার আগেই অনেক কিছু হয়ে যেত, সংসার ব্যাপারটা বোঝার আগেই অনেক কিছু ঘটে যেত। মানে চালাকি করে সংসার করা সেটা তো করতে পারিনি কখনো। যদি সেটা করতে পারতাম তাহলে আবার সমস্যা অনেক কম হতো, সেটা পারিনি বলে অনেক সমস্যা হতো। তাই দ্বিতীয় বছর জন্মদিনটা আমার বাপের বাড়িতে পালন হয়েছিল। তৃতীয় বছরটা বাড়িতেই হয়েছিল, শ্বশুরবাড়িতেই হয়েছিল, কিন্তু অতি সাধারণভাবে। তারপরে পরপর ওখানেই হতো, শ্বশুরবাড়িতেই হতো। মানে নিজেকে তখন বুঝিয়েছিলাম, অনেক কিছু বুঝিয়ে অনেক রকমভাবে যাই হোক হতো। 5 বছরের জন্মদিনটা কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বুবাইয়ের বাবার বন্ধু বান্ধব, তখন তো আমার সেরকম কোনো পরিচিতি ছিল না। আমার যে কটা আর কি বুবাই স্কুলে ভর্তি করার পর যে কটা আর কি শিশু নিকেতনের যে সমস্ত বন্ধু, সেই সমস্ত আমার যে কটা বন্ধু তাই নিয়ে করা হয়েছিল। তারপরে টুকটুক পায়েস এই যে ফুটছে, পায়েসে তো চিনি দিয়ে দিলাম দেখলেই, আর পায়েস মোটামুটি হয়েই গেছে। আর মানে আর সময় লাগবে না, একটু একটু টানলে পরে মানে অনেকটা পাতলা হয়ে গেছে, চিনিটা দিলাম পাতলা হয়ে গেল। এখন একটুখানি টানলে পরে এটা নামিয়ে নেব, ফুটে একটু ঘন হোক। আর ওই জন্য গ্যাসটা মানে চেঞ্জ করে দিলাম, বড় গ্যাসটাই দিয়ে দিলাম পায়েসটা, আর এই গ্যাসটাতে মাঝারিটায় ভাতটা দিয়ে দিলাম। দুটো দুইভাবে হোক। আর এইগুলো তো সমস্ত কাটাই আছে, খুব তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাবে। এই যে 5 রকমের ভাজা তখন তো দেখালাম, আলু ভাজা, পটল পোস্ত, এগুলো সমস্ত। আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ করে দিই, দাঁড়াও ডালটা সম্বরা দিয়ে নেব, সব একে একে এখনই হয়ে যাবে। পায়েস হয়ে গেল, এর মধ্যে একটু এই দেখো এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, আবার করে রাখতে হবে, ফুরিয়ে গেল। তো এই গুঁড়োটা আবার পায়েসের মধ্যে দিয়ে দিলাম। একবার খানিকটা দিয়েছি, আবার খানিকটা দিয়ে নেড়ে দিলাম। এবার মানে ইয়ে করে বন্ধ করে ঢেকে রেখে দেবো, হয়ে গেল। তারপর বুয়াইয়ের জন্য একটু তুলে রাখবো। এই যে পায়েস হয়ে গেল, যেটা বলছিলাম যে তারপরে ওখানেই জন্মদিন করা হতো। তা যখন একটু বুঝতে শিখলাম আর কি, তখন নিজেকে সামলে বুঝিয়ে আস্তে 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 মানে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করলাম। যে একবারে বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একে একে এগুলো সব ভেজে নেব। দেখতে থাকো, আর আলাদা করে কিছু দেখাচ্ছি না। তারপরে শুরু করলাম নিজের মতো করে সব কিছু। নিজের মতো করে কিছু হতো না, সে তো জানো, একটা বাড়িতে থাকতে গেলে সবটাই যে নিজের মতো করে হবে তা হতো না, কিন্তু মানিয়ে নেওয়ার ক্ষমতাটা ছিল বলে, বুঝতে পারতাম বলে। আর বাড়ির থেকে আর একটা ব্যাপার হচ্ছে, বাড়ি থেকে বাবা মা ব্যাপারটা অনেকটা বোঝাতো যে কিভাবে কি চলতে হবে, কিভাবে চললে ওভাবে থাকা যাবে, এরকম ব্যাপারগুলো বোঝাতো। সে সমস্ত মানে বুঝে সেগুলো সামলে সব কিছু নিয়ে তারপরে আস্তে আস্তে শুরু হলো। যেহেতু প্রথম জীবনটা একদমই ছোট, প্রথমটা একদমই বুয়াই হওয়ার সময় মানে এতটাই ছোট যে আমি অনেক কিছুই মানে বুঝিনি, ওই জন্য অনেক কিছু সমস্যা হয়েছে। তারপর যখন বুঝতে পারলাম, তো সমস্যাটা অনেক কমে গেল। তারপর 5 বছর থেকে রনুর লাইনে চলে যাচ্ছি। 5 বছর থেকে 12 বছর পর্যন্ত প্রত্যেক বছরই মোটামুটি নিজেদের কয়েকটা লোকজন, মানে আমার কোনো সেরকম লোকজন না, আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি যে সমস্ত ননদ টনদ যারা ছিল তাদেরকে নিয়ে মোটামুটি, আর পাড়ার বুবাইয়ের ছোটো ছোটো বাচ্চা বন্ধু বা স্কুলের যে সমস্ত বন্ধু, সেই সমস্ত বুবাইয়ের বন্ধুদের নিয়ে, আর কাউকে নিয়ে না। নিজেদের এই ওর পিসিরা থাকতো, আর আমার বাপের বাড়ির আমার মা বাবা থাকতো, বোন থাকতো। এই তাও বোনের বিয়ে হয়ে যাওয়ার পর আর বোন সেভাবে আসতো না, পারতো না আসতে আর কি। তারপরে সেইভাবে মোটামুটি জন্মদিনটা হতো। সেটা হওয়ার পরে যখন 12 বছর বয়স হলো, আমি বললাম যে আর প্রতি বছর তো এভাবে জন্মদিন করা যাচ্ছে না, কারণ বুঝতেই পারছো একটা খরচের ব্যাপার আছে, তারপরে ওর পড়াশোনার ব্যাপার আছে, তারপরে মানে সব কিছুর খাটনি, মানে সমস্ত কিছুর ব্যাপার আছে। তা সেই সব ভাবনা চিন্তা করে আমরা ঠিক করলাম যে 12 বছরের জন্মদিনটা বড় সড়ো করে জন্মদিন বন্ধ করে দেবো, আমি ঘরেই যা করার করে দেবো। লোকজন বলা, আত্মীয় স্বজন
করে দেবো। এবার একটা পরিবারের মধ্যে থাকতে গেলে একটা যে কোনো জিনিস বন্ধ করে দেওয়া বা যে কোনো জিনিস শুরু করা, দুটোর মধ্যে দুটোই খুব কঠিন কাজ। যেটা চলছে সবাইকে নিয়ে সেটা হট করে বন্ধ করে দেওয়াটাও মানে খুব কঠিন কাজ, আবার যেটা চলছে না সেটা নতুন করে শুরু করাটাও খুব কঠিন কাজ। যেমন বউয়ের জন্মদিনটা মোটামুটি টুকটাক চলছিল, প্রত্যেক বছরই হতো আর কি, যেহেতু আমার ননদদের নিয়ে, তাতে সেই ক্ষেত্রে শাশুড়ির একটা মানে আনন্দের ব্যাপার ছিল। আর বুবাইয়ের জন্মদিনটা এমনভাবেই পালন করা হতো যে সেখানে বাড়িতে একটা নারায়ণ পুজো হতো, সেই নারায়ণ পুজোর সময় জন্মদিনটা হতো। ওই আষাঢ় মাসেই বুবাইয়ের যেহেতু জন্ম, আষাঢ় মাসেই নারায়ণ পুজোটা দিত, ঠিক জন্মদিনের একদিন আগে পরে হতো, যাতে সমস্ত পিসি টিসিরা সবাই আসতে পারে, সেই হিসেব করেই হতো। কিন্তু প্রতি বছর এটা হতে হতে দেখা গেল যে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আমরা পেরে উঠছি না। সেই কারণে আমরা ঠিক করলাম যে 12 বছরের জন্মদিনটা করে জন্মদিন মানে এইভাবে জন্মদিন বন্ধ করে দেবো, সামান্য একটু পায়েস করে যেভাবে হয় দিয়ে দেবো। তা সেটাই বাড়িতে বলা হলো, বলে আমরা জন্মদিনটা তাতেও একটু প্রবলেম হয়েছিল, কিন্তু প্রবলেম হলেও কিছু করার ছিল না, সেটাকেই সামলে নিয়ে বুঝিয়ে করা হলো যে যেদিন খুশি পুজো দেবে, মানে যেদিন আপনাদের মানে সুবিধা হবে আপনাদের সেই সুবিধা মতোই পুজোটা হোক, নারায়ণ পুজোটা, কিন্তু জন্মদিনটা ওইভাবে আর পালন করব না। মানে আমি ঘরে একটু পায়েস রান্না করে দিয়ে দেবো। তাতে প্রথমটা একটু সমস্যা হয়েছিল, যেটা হয় আর কি, বললাম না, একটা কিছু শুরু করতেও যেরকম সমস্যা হয়, একটা শুরু হওয়া জিনিস বন্ধ করতেও সেরকম সমস্যা হয়, বিশেষ করে আমার মানে মানে এক জায়গায় থাকতে গেলে। তা সেটাই হয়েছিল, হলেও কিছু করার ছিল না, আমি ওইভাবেই বন্ধ করে দিলাম। সবার একটুখানি প্রথম যেটা হলো সেটা হলো, তারপর আস্তে আস্তে ওটাই অভ্যাস হয়ে গেল যে না, বড় হয়ে গেছে আর কি। তারপর পড়াশোনার চাপ, তাতে মানে হতোও না ঠিকঠাক, মানে একবার যদি আমি লোকজন নিয়ে করতে যাই তাহলে সেখানেই 5-6 দিন 7 দিন সবাই দূরে দূরে আসবে যাবে, ওই করতে 5-6 দিন। আর বাচ্চা ছেলে, মানে যেই হোক, বাচ্চা হোক আর বড় হোক, একটা অনুষ্ঠান করতে গেলেই যে 6-7 দিন সময় নষ্ট, আর তার আগে থেকে তার পরিকল্পনা এটা সেটা থেকেই থাকে। তো সেইগুলো ভাবতে গিয়ে একটা সময়টা নষ্ট, পড়াশোনার চাপ, মানে অনেক কিছু ভেবে চিন্তে যাই হোক বন্ধ হয়ে গেল। তারপর তো টুকটুক করে এরকমভাবেই চলে, এইভাবেই চলতে থাকে এরকমভাবে। আর মানে সেভাবে জন্মদিনের কাউকে কোনো বলা হয় না, এখনও সেটাই চলে আসছে। প্রত্যেকটা জন্মদিনে এরকমভাবেই ছোটোখাটো করেই করি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে রাত্রে কেক কাটা, যেহেতু কেকটা সেভাবে কোনো দিনই কাটিনি, সেই জন্য যেটা প্রথম থেকে কোনো দিন করিনি সেটা নতুন করে শুরু করতে ভয় লাগে, বিশেষ করে এই জন্মদিনের ব্যাপারে বা এই রকম ধরনের কোনো কাজের ব্যাপারে, যেটা করা হয়নি কখনো, সেটা ভয় লাগে। যেহেতু বুবাইয়ের জন্মদিনে কোনো দিন আমরা মাংস রান্না করিনি, কারণ ওই শ্বশুরবাড়িতে থাকতে মাংস রান্না হতো না, মাছ দিয়েই হতো। আর ওরা বলতো, মানে সেই সময় আমাকে এটাই বোঝানো হয়েছিল যে জন্মদিনে বা আমাদের মাংস হয় না, সেটাই বোঝানো হয়েছিল। তো সেইভাবেই আমরা মাংসও করিনি কোনো দিন, মাছ দিয়েই আমাদের জন্মদিন পালন হয়। তা সেটাই চলে আসে। তবে এবছর তো সেটা হলো না। আমি দেখেছি মানে দুবার চেষ্টা করেছিলাম যে বিরিয়ানি অর্ডার দিয়ে নিয়ে এসে করা, কিন্তু দুবারই সমস্যা হয়েছে। প্রথমবার যখন বিরিয়ানি করতে গেলাম বাড়িতে, অন্যান্যবার ভালোই হয়, কিন্তু প্রথমবার জন্মদিনে যখন ওর বিরিয়ানি করতে গেলাম, তো বিরিয়ানিটা একদম বাজে হলো, ভালো হলো না। দুবার করে বিরিয়ানি রান্না করতে হয়েছিল ওই একই দিনে, আমাকে গন্ডগোল হয়ে গেল সেটা। তো তখন তারপরে সেই বিরিয়ানি দিয়েই হলো, কিন্তু জিনিসটা ঠিকঠাক হলো না। আর এই দেখো চাটনি করছি, চাটনিতে একটু লেবু চিপে দিলাম, লেবুটা চিপে দিলে বেশ টকটক হয়, ভালো লাগে। তো প্রথমবারটা সেরকম হলো। দ্বিতীয়বার কলকাতায় আসার পর এগুলো করেছিলাম ওই ফ্ল্যাটে থাকতে। দ্বিতীয়বার যখন জন্মদিন করলাম তখন আমি বিরিয়ানি অর্ডার দিলাম, যে অর্ডার দিয়ে মানে করব, বাড়িতে পায়েস টায়েস শাক যা করা হয় সেগুলো সমস্ত করলাম, করে বিরিয়ানিটা অর্ডার দিলাম। এইবার যেহেতু ভাত দিয়ে আমাদের করে, বিরিয়ানি হয় না কোনো দিনই, মাংস টাংস, কিন্তু সেই বিরিয়ানি যেদিন অর্ডার দিলাম, বিরিয়ানিটা আনতে গিয়ে যে ছেলেটা আনছিল সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো। সুইগিতে অর্ডার দেওয়া হয়েছিল, সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো। যেহেতু অ্যাক্সিডেন্ট করলো তখন মনের মধ্যে আমাদের একটা খটকা লাগলো যে এটা ঠিক হলো না, যেটা আমাদের হয় না সেটা করাটা আমাদের হয়তো ঠিক হলো না। তো তারপর থেকে মানসিক দিক থেকে হয়ে গেলাম যে সত্যি এটা মানে বড়সড় অন্য কিছু হতে পারতো। ছেলেটা সুস্থই আছে এখনও, কিন্তু তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে সেই জন্য সে দিতে আসতে পারেনি, দিতে আসতে অনেকটা দেরি হয়েছিল আর কি, মানে 2-3 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল আসতে, অন্য কাউকে দিয়ে তারপরে পাঠিয়েছিল।
কিন্তু মানে এটা একটা খুব বাজে ব্যাপার। তো সেই জন্য আমরা দেখলাম যে যেটা আমাদের নেই আর কি ইয়েতে, সেটা আমরা আর করবো না। কোনো দিন হয়নি যেটা, সেটা আর আমরা করবো না। তো দুবার চেষ্টা করে যখন হলো না, তারপরে আর আমরা কোনো দিন বিরিয়ানির চেষ্টা করিনি। এই ভাত ডাল ভাজা এইসব দিয়েই হয়, তা মাছটাও হয়, সেটা আর এবার হলো। যাই হোক, সেটা আর বলছি না। আস্তে আস্তে একে একে সমস্ত রান্নাই হয়ে গেল, আর কিছুই বাকি থাকলো না। টুকটুক করে মানে ভেবেছিলাম যে অনেকটা দেরি হবে। পটল পোস্ত, শাক, ডাল, 5 রকমের ভাজা, চাটনি, এই আর শাকে এই যে বাদাম দিলাম। আগে ভাবতাম, যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে আমার মা এইভাবে কি করে করে এগুলো। যদিও আমাদের জন্মদিন সেইভাবে হতো না, কারণ সেই সময় একটা চল ছিল যে মেয়েদের জন্মদিন পালন করে না, ছেলেদের জন্মদিন পালন করে। এখন তো সেটা ব্যাপারটা আলাদা, ছেলে মেয়ে সবই একই ব্যাপার। তাই কিন্তু ভাবতাম যে মা কি করে বুঝতে পারে, মা কি করে ইয়ে হয়। এখন আস্তে আস্তে যত বড় হচ্ছি তত বুঝতে পারছি সত্যি মা ব্যাপারটা পুরোটাই অন্যরকম। যত যেন দিন যাচ্ছে তত যেন নির্ভরশীলও হয়ে যাচ্ছি ওদের প্রতি, দুর্বলটা আরও বেশি হয়ে যাচ্ছে। যতটা দুর্বল ছিলাম তার থেকে অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছি। সব সময় মনের মধ্যে মনে হয় যে কিভাবে ভালো রাখা যাবে ওদেরকে, কিভাবে কি করা যাবে, এরকম সব সময় মনে হতে থাকে। তা এক একটা সময়ে এক একটা পরিবর্তন জীবনে তো অবশ্যই আসে। নিজে ছোট ছিলাম, যখন ছোট ছিলাম বড় হলাম তখন ভাবলাম যে মারা বোধহয় মেয়েদের ছেলে মেয়ে সব কিছু বুঝতে পারে। কি করে বুঝতে পারে? কোনো কথা বলার আগেই দেখতাম মা বলে ফেলতো। মানে আমরা হয়তো কিছু মা বলে ডাকলাম, তখনই মা বলে দিত যে কী কারণে আমরা ডাকছি, সেই কারণটা সঙ্গে সঙ্গে মা বলে ফেলতো। তারপর যখন আমার বিয়ে মানে ঠিক হলো, তখন ভাবতাম যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে কী করে কী করব, কী না, হ্যান ত্যান। আস্তে আস্তে থাকতে থাকতে সেগুলো সব বুঝে গেলাম। তারপর যখন বুবাই হলো তখন ভাবলাম যে কি করে বুঝবো, আমাকেই তো এখনও শাসন করে, আমি ওকে কী করে বুঝবো, যে বোঝাবো যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করতে হয়, কোনটা করতে হয় না, সেটা আমি কি করে ওকে বোঝাবো, কি করে শেখাবো? আমারও তো এখনও শেখার বাকি আছে। তো দেখলাম সারাটা জীবনই শেখা যায়, আর সারাটা জীবনই শেখানো যায়। শেখানো বা শেখাটা একটা নির্দিষ্ট সময়ে থাকে না। তা আস্তে 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 সত্যি বুঝতে পারছি যে এটা করতে হয়, এটা করতে হয় না। ওকেও বোঝাতে পারতাম, তখন ছোট ছিল যখন, তখন বোঝাতে পারতাম যে এটা করতে হয়, এটা করতে হয় না। যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি অনেক কিছু ভুলও করেছি, যেগুলো হয়তো সেই সময়টা করা উচিত হয়নি। যেমন ধরো এখন দেখছি যে জোর করে খাওয়ানোটা, এই যে বাচ্চাদের জোর করে খাওয়ানো, এই ব্যাপারটা পুরোটাই ভুল, কখনোই উচিত না। আমি বলে তো যে খেতে চায় না কি করব, এটা ঠিকই, খেতে চায় না কি করব, কিন্তু ওদের যখন খিদে পায় ওরা অবশ্যই কাঁদবে। এইটা পরে আস্তে আস্তে বুঝলাম, কিন্তু তখন বুঝিনি। তখন জোর করে খাওয়াতাম, কিন্তু এই জোর করে খাওয়ানোটাতে ওদের খাওয়ার একটা ভীতি তৈরি হয়ে যায়। এটা আস্তে আস্তে মানে অনেকটা বড় হয়ে বুঝতে পারলাম। তাই বলছি জীবনের প্রতিটা সময়ে প্রত্যেকটা জিনিস পরপর শেখার আছে। তাই যখন বুঝলাম যে জোর করে খাওয়ানোটা খুব ভুল করেছি, তখন নিজের প্রতি নিজেরই কষ্ট হতো। ভাবতাম যে কেন এটা করেছি, কিন্তু তখন তো বুঝতাম না, তখন তো আমি ছোট। এই যে ব্যাপারগুলো মানে ওর ক্ষেত্রে যখন বোঝানো, সেটা বুঝতাম না। রান্না তো কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। সব রান্না করে নিলাম, নিরামিষ রান্না, কিছু করার নেই, পরিস্থিতি এটাই, সেই জন্য নিরামিষই করতে হলো। আর এখানে সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসে পড়লাম। তবে আজকে সেকেন্ড রাউন্ড চা দিয়েই ব্লগ শেষ করব না। আজকে বুবাইয়ের খাবারটা সাজিয়ে ওকে বসিয়ে দিয়ে তখন ব্লগটা শেষ করব। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ধান দুর্বা কিছুই তো দেওয়া যাবে না। আর আজকে হচ্ছে শনিবারের ব্লগ তোমরা শনিবারে পাবে কিনা আমি বুঝতে পারছি না, হয়তো রবিবার হয়ে যেতে পারে পেতে পেতে। তো যখন পাবে তখনই দেখবে। তাহলে চলো, আমি তো স্নান টান হয়ে গেছে আমার, কিন্তু খাওয়া হয়নি। মানে কোনোদিনই খাই না, না খেয়েই ওরটা রান্না করি, ওর খাবারটা রান্না করি। যেহেতু না খেয়েই রান্না করি তাই চাটা খাই। এবার রান্নাটা কমপ্লিট হলো, ওর খাওয়াটা হবে, তারপর খাবো। আর এই দেখো সেকেন্ড রাউন্ড চা নিয়ে যাচ্ছি ঘরে। এবার একটু বসে চাটা খাই, তারপরে ও স্নান করবে। যখন ওকে খেতে দেবো তখন আবার তোমাদের সামনে আসবো। আর এই যে দেখছো মিষ্টিগুলো, সামনের ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে বললাম, ওরা গৃহপ্রবেশ দিল, পুজো দিল, তাই সব মিষ্টি দিয়ে গেছে। প্রসাদ মিষ্টি সবই দিয়ে গেছিলো। প্রসাদটা খাওয়া হয়ে গেছে, আগের দিন পুজো দিয়েছে। আর মিষ্টিগুলো এত মিষ্টি তো আর খাওয়া যায় না, সেই জন্য এনে সামনে রাখলাম। যেটা খাবে, সেটা খাবে, না খাবে। তা যে সেটাই বলছিলাম যে ওইভাবে তো দেওয়া যায় না।
কথা সব গন্ডগোল হয়ে গেল, মানে উলটপালট হয়ে গেল আর কি। কোন কথা বলছিলাম সেটা ভুলে গেছি। তো যাই হোক, সে কথা থাক, সেটা আর বলছি না এখন। তা এটাই বলছি যে অনেক কিছু শেখা সারা জীবনে আছে, সারা জীবন ধরেই শেখা যায়, সারা জীবন ধরেই শেখানো যায়। তা যেগুলো বুঝতাম, যেরকম জোর করে খাওয়ানো, এখন যেমন এখনও মাঝে মাঝে জোর করি, মায়েদের এটা অভ্যাস জোর করা, কিন্তু এটা এখন তাও বুঝতে পারি যে বাচ্চাদের এতটা জোর করা উচিত না, যেটুকু খেলো না খেলো পরে খাওয়ালেও হবে, এটা বুঝলাম। বা ওদের খিদে পেলে ঠিক খেয়ে নেবে কিছু একটা, এরকম একটা ব্যাপার দিতে হবে, কিন্তু জোর করার দরকার নাই, যেটুকু খাবে ঠিক আছে। এটা ডাক্তারেও বলেছিল, কিন্তু আমি বুঝতাম না, আমার মন মানতো না। তাই দেখো হয়ে গেল সাজানো। এবার একে একে ভাত দিয়ে দিলাম, এবার একে একে সব কিছু দিয়ে দেবো। আর স্নান করেই, প্রত্যেকবার স্নান করে না খেয়েই রান্না করি, সেই জন্য স্নান করে না খেয়েই সেভাবেই রান্না করলাম। সে ছোটো থেকেই হয়ে আসছে এটা, যে আমি যতক্ষণ ওর খাওয়াটা না হয় ততক্ষণ আমি খাই না, ওর খাওয়াটা হয়ে যায় তারপরেই আমি খাই। এটা অনেক সময় মা বলতো বা বলতো যে তুলে রেখে, ওর জন্য তুলে রেখে তারপরে তুই কিছু খেয়ে নে, এরম বলতো, কিন্তু কোনো দিনই সেটা হয়নি। আমি মন থেকে পারিনি। দেখো, এক একজনের মানসিকতা, এক একজনের মনে হওয়াটা এক এক রকম, সেই কারণে আমি ঠিক পারিনি ওইভাবে। এটাই অভ্যাস হয়ে গেছে আমার, যখনই খেতে যাই মনে হয় মা এখনও আজকের দিনটা একটা দিন আমি পারবো না ওর জন্য, এরকম মনে হতো আর কি। সে যেটা এখনও মনে হয় আমি কেন এটা করবো, ও খাক আগে তারপরে আমি খাচ্ছি, ওর জন্য করছি, ও খাক তারপরে খাবো, এই একটা মানসিকতা প্রথম থেকে তৈরি হয়ে গেছে, এইটার থেকে ছেড়ে বেরোতেও পারবো না। এই যে সাজানো হয়ে গেল সব কিছু, আর পটল পোস্তটা দেবো আর ডালটা, তাহলেই সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে। তারপর খাওয়া শুরু হবে। এবার তো আর ধান দুর্বাদ কিছুই দেয়া যাবে না, তাই শুধু একটু পায়েস আর মিষ্টি। দেখতে থাকো, একটা একটা করে আনছি, এনে এনে সামনে দিচ্ছি। এই কাঁসার থালাটা ওর বিয়ের সময় আইবুড়ো ভাতে খাবে বলে কেনা হয়েছিল, সেই থালাটাই বের করলাম, ওই থালাটাতেই দিলাম, এটা নতুন থালা নয়। আর বাটি টাটিগুলো আর বের করতে পারলাম না বলতে মানে ভেতরে আছে তো, বের করা খুব অসুবিধা, তো সেই জন্য আর ওটা বের করলাম না। তো এবার ভেবেছি যে কাঁসার থালা বাসন কিছু বাইরে রাখবো, যাতে এইভাবে দেয়া যায় টুকটাক করে সময় অসময়ে, বা নিজেরাও খাওয়া যায়, ভালো লাগে খেতে কাঁসার থালা। আজকে বুবাইয়ের জন্মদিনে এই যে এই গেঞ্জিটাই কেনা হয়েছে, যেটা পরে আছে এটাই কেনা হয়েছে, আর কিছু হয়নি। আর দুঃখের বিষয় মেঘা নেই, মেঘা ছাড়া জন্মদিন হচ্ছে অনেক দিন পর। আজকের সাধারণভাবেই সব কিছু হয়েছে। এই যে এখানে হয়েছে শাক, এটা আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ভাতের উপর একটা কাগজি লেবু, আর সামনে যেটা পায়েস, এখানে পটল পোস্ত, এটা হচ্ছে প্লেন মুগের ডাল, এটা টমেটোর চাটনি, রসগোল্লা আর দই। এই দিয়েই হয়েছে আজকে, মানে আজকের মেনুটা এইভাবেই সাজানো হয়েছে। আর এই দেখো ও বসে আছে, এবার খাওয়া শুরু করবে। আমরা এবার আর ধান দুব্রতি কিছু দেবো না, একটু পায়েস আর মিষ্টি খাইয়ে দেবো, সেটা খেয়েই ও শুরু করবে। এদিকে তাকা একটু, সবাই দেখো এইভাবেই আজকে হচ্ছে। তাহলে পায়েস মিষ্টিটা খাইয়ে দিই, তোমরা দেখতে থাকো। আজকের মতো এখানেই শেষ করে দেবো, একবার এক এক রকম। হ্যাঁ, গেঞ্জি আর একটা কেনা হয়েছে, যেটা সন্ধেবেলায় ও কেক কাটবে, এগলেস কেক অর্ডার দেওয়া হয়েছে, ওই কেকটা কাটবে, তা সেটা পরেই কাটবে। তা কেকের ভিডিওটা আমি আর করব না, ওটা আর দরকার নেই, মানে এখানে আর হবে না জায়গায়, সেই জন্য ওই ভিডিওটা করেছি, কিন্তু ওটা আর এখানে সেট করলাম না। বুবাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেল, উঠে পড়েছে ও, আর এখন মানে বললো যে আমি আর জামা পরতে পারছি না, সেই জন্য আর ভিডিও হলো না, ওকে নিয়ে ভিডিও করা হলো না। এই যে পায়েস খাইনি, একটুখানি শুধু মুখে ছুঁয়েছে, আর এইগুলো সব মোটামুটি এরকম আছে। ভাতটা খেয়েছে, ভাত ডাল যা যা খাওয়ার মোটামুটি খেয়ে নিয়েছে, ভাজা টাজা। আর এগুলো তো এখন আজকে আমি খাবো না, আজকে ওর মানে বাবা এগুলো খেয়ে নেবে, আমি খাবো না। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সকাল থেকে তোমরা দেখলে আমি কি কি করলাম, তোমরা সবাই দেখো, আর আমাকে একটুখানি লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যারা দেখছো প্লিজ তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।